দর্শক, গত 1 ঘন্টা যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে একটা নিউজ ভেসে বেড়াচ্ছে। সেটা হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ডোনাল্ড ট্রাম্প, তারেক জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছেন। তো এই নিউজ হওয়ার পরে ব্যাপক শোরগোল পড়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিএনপিকে ডেকে পাঠাইছে। বিএনপি খুশিতে গদগদ। তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওটা দিয়েছে। তো যাই হোক, আমি এটা দেখার পরে আমার একটু খটকা লাগলো। তো খটকা লাগার পরে আমি একটু খোঁজা শুরু করলাম। তো একটা নিউজ পাইলাম সমকালে। তো সমকালকে মার্কিন দূতাবাস একটা সাক্ষাৎকার দিয়েছে আর কি। ওটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যুক্ত নয় মার্কিন সরকার, এটা দূতাবাস থেকে বলা হয়েছে আর কি। সংবাদের শিরোনাম এটা। সংবাদের ভিতরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সমকালকে তথ্য নিশ্চিত করেন। আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান জানান, ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্কিন দূতাবাসের মুখপাত্র আশাবে বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটির আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। তবে প্রতি বছর ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়। সমকালকে তিনি আরও বলেন, IRF সামিট বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণকারী ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না। এই হচ্ছে মোটামুটি নিউজটা। তো এই ইউটিউবের ভিউ ব্যবসায়ীরাও নেমে গেছে, আবার হচ্ছে আমাদের এই টিভি চ্যানেলগুলোও নেমে গেছে এই নিউজ নিয়ে। কিন্তু কেউ আসলে এটা যাচাই করছে না যেটা আসলে কতটুকু সত্য বা কতটুকু কী। তো আর বিএনপির মতো এত বড় একটা দল এরকম একটা নিউজ হুট করে ছেড়ে দিল নিজেদের সস্তা জনপ্রিয়তার জন্য, এটাও আসলে বিএনপির জন্য ভালো কিছু বয়ে আনবে না। তো এই আর কি, আপনাদেরকে নিউজটা শেয়ার করার জন্য আসলাম। তো ধন্যবাদ সবাইকে।